হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা এই সেকেন্ড সেমেস্টারে 2026 সালে তোমরা উঠলে, তোমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে গেছে। আমরা কিছু আমাদের তো চ্যানেলে এনকোয়ারি করে স্টুডেন্ট, আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে আমি এর আগেও বলেছিলাম যে সেকেন্ড সেমেস্টারে দেখো তোমাদের খুব একটা বেশি তোমরা সময় পাবে না। আমাদের 2026-এর জুন মাসেই সেকেন্ড সেমেস্টারের মানে ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। এটা এখন মোটামুটি আহ, ওই ধরতে গেলে 2.5 মাস মতো টাইম আছে, 2.5 থেকে 3 মাস মতো টাইম আছে। সেকেন্ড সেমেস্টারে এখন বর্তমানে 4 বছরের যে আমাদের সিলেবাসটা রয়েছে, যেটা এআইসিটি অ্যাপ্রুভড সিলেবাস, অনেক স্টুডেন্টই মানে আমাকে জিজ্ঞেস করছে যে আমরা এটা কীভাবে কমপ্লিট করব। কেননা একটা ম্যাথামেটিক্সের পেপার আছে, ম্যাথামেটিক্স 2। সেই ম্যাথামেটিক্সের পেপারের ভেতরে যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি, তোমরা ভয় পেও না, সিলেবাসটা তো জানতেই হবে। অনেকে সিলেবাস দেখে বুঝতে পারছে না। দেখো, লজিক ম্যাথামেটিক্স রয়েছে, লজিক থিওরি রয়েছে, যেটা ডিসক্রিট ম্যাথামেটিক্সের পার্ট, গ্রুপ থিওরি, রিং ফিল্ড। তারপরে নিউমেরিক্যাল মেথড রয়েছে, যেটা নিউমেরিক্যাল অ্যানালিসিস বলে একটা আলাদা সাবজেক্ট থাকে। তারপরে রয়েছে তোমার অপারেশন রিসার্চ বিএসসির একটা ম্যাথামেটিক্স 100 নম্বরের পেপার। তাই এইটা কিন্তু একটা ডিফিকাল্টি লেভেল রয়েছে, ভীষণ ডিফিকাল্ট কিন্তু এই পেপারটা। মানে তোমাকে আগে থেকে অন্তত 6-7 মানে মিনিমাম 4-5 মাস তোমার না পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হবে না। কেন বুঝতেই পারছো, 3টে সাবজেক্টের এখানে পার্ট রয়েছে। তারপরে জাভা প্রোগ্রামিং রয়েছে, তারপরে অপারেটিং সিস্টেম রয়েছে। তো এই যে মানে মোটামুটি, তারপরে আবার ওয়েব টেকনোলজি রয়েছে, ওয়েব টেকনোলজির মধ্যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই ডিজাইনটা রয়েছে। তো এই যে এতগুলো সাবজেক্ট, 4-5টা সাবজেক্ট যদি একটা সেমেস্টারে থাকে, তাতে যদি আমাদের মোটামুটি 2.5 থেকে 3 মাস যদি টাইম পাওয়া যায়, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট। সেই জন্য আমি বলছি, প্রথম কথা দেখো, আমরা 2 মাস আগে স্টুডেন্ট নেই না, কেন এবারে বাধ্য হয়ে আমাদের নিতে হবে, কারণ ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা ডিলেড হয়েছে। তো আমি জানি না, অনেকে এটা একা একা হয়তো পেরে যাবে, সেটা তাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি। অপারেটিং সিস্টেম ম্যাথামেটিক্সের পেপারের মধ্যে অপারেশন রিসার্চ আছে, নিউমেরিক্যাল অ্যানালিসিস রয়েছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স রয়েছে, জাভা প্রোগ্রামিং রয়েছে, ডেটা স্ট্রাকচার রয়েছে। এই যে মানে 4 থেকে 5টা সাবজেক্ট, আমি জানি না তোমরা কিভাবে কি করবে। আমি আশা করব তোমরা হয়তো পড়া শুরু করে দিয়েছো। এখন দেখো, পড়া শুরু করে এখানে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। সবথেকে ব্যাপার হচ্ছে, নিজে বানিয়ে কিছু লিখতে পারবে না, তোমাকে শিখতে হবে। সিমপ্লেক্স, ট্রান্সপোর্টেশনের এসব বড় বড় 3 পাতা 4 পাতার অঙ্ক, ডেটা স্ট্রাকচারের তোমার বড় বড় অ্যালগোরিদম রয়েছে। কী করে করবে আমি ঠিক জানি না। আমরা পড়াচ্ছি, আমরা এপ্রিল মাস থেকে ক্লাস মানে স্টার্ট করছি। তবে অপারেটিং সিস্টেম আর জাভা প্রোগ্রামিংয়ের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অনেক স্টুডেন্টই আমি এইরকম সিচুয়েশান আগেও দেখেছি, কিন্তু এবারে কিন্তু সিচুয়েশানটা অনেকটাই ডিফিকাল্ট, কারণ এটা একদম নতুন সিলেবাস। অনেক স্টুডেন্ট কিন্তু সিলেবাসটা দেখে তারা আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু এটা কিছু করার নেই। সিলেবাসের যে গভীরতা, সেটা আমাকে বলতেই হবে। সেটা তোমরা কমপ্লিট করতে পারবে কি পারবে না, সেটা তোমাদের ব্যাপার। তোমাকে এখন থেকে পড়া শুরু করে দিলে দেখো কতটা চেষ্টা করে তোমরা পারো। আর যদি অনলাইন টিউশনে আগ্রহী হও, এখানেও আমরা বলে রাখছি, আমরা যদি টিউশন পড়াই, এটাও যে 100% সিলেবাস কমপ্লিট হবে তার কোনো মানে নেই। কারণ এখানে দেখতে পাচ্ছ প্রচুর সাবজেক্ট রয়েছে। বিশেষ করে বুঝতে চায় না কারা জানো? আর্টসের স্টুডেন্টরা, আর্টস কমার্সের স্টুডেন্টরা ব্যাপারটা বুঝতে চায় না। যারা তবু সায়েন্স নিয়ে পড়েছে তারা বুঝতে পারে, তারা ব্যাপারটাকে মাউলি ভাবে। অপারেশন রিসার্চ আমি বলতে গেলে তারা মানে কিছুই বুঝতে পারছে না যে কী ব্যাপারটা। যারা সায়েন্স নিয়ে পড়েছো তারাও বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।